taste that I was wrong. Oh, won't you come back home? Why won't you come back home? এই সবাইকে গুড মর্নিং ফ্রম চান্দৌলিতে কালকে রাতে আমরা থেকে গেছিলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছিল তো আর যেতে পারিনি, আর ঘুমও পাচ্ছিল। আমরা এরকম একটা ধাবাতে ছিলাম কার ক্যাম্পিং করে। তো এখন সকাল হয়ে গেছে, সকাল 6টা বাজে। দুজনে চান করে পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, জয়দীপটা গাড়ি ঘুরছে। তো এখন আমরা বেরাবো টুয়ার্ডস বেনারস হয়ে লখনৌ হোক, এলাহাবাদ হোক, যাব আগের দিকে, যাব নর্থ ইন্ডিয়ার দিকে। সবাইকে গুড মর্নিং ফ্রম চান্দৌলি। তো কালকে আমরা যখন বাড়ি থেকে আসছিলাম, মানে কাঁথি তমলুক হয়ে প্রায় 800 কিলোমিটার মতো কভার করার পরে দুজনেরই অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, ক্লান্ত হয়ে গেছিলাম, ঘুম পাচ্ছিল। তো আমরা আমাদের সেই পূর্ব পরিচিত এখানে একটা ধাবা ছিল, তো ওখানে আমরা রাত্রে কার ক্যাম্পিং করে রয়ে গেছিলাম। কিন্তু ভালো ঘুম হয়নি, প্রচুর গরম ছিল, হ্যাঁ, কার ক্যাম্পিং এর ওই মজাটা আসেনি। তো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, বাজে ঠিক সকাল 6:05। আমরা এখন বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস বেনারস হয়ে আমরা যাব মানালির দিকে আপাতত। হ্যাঁ, তো সেই জন্য যতটা যেতে পারি যাব। এবারে আমরা গঙ্গা এক্সপ্রেস ওয়েকে নেওয়ার চেষ্টা করব, নতুন রাস্তা। চলো যাওয়া যাক গঙ্গার এক্সপ্রেস। তার মানে আমাদেরকে প্রায় এলাহাবাদের কাছাকাছি যেতে হবে, তাই তো? হ্যাঁ, প্রয়াগরাজের কাছাকাছি, প্রয়াগরাজের কাছে গিয়ে ওইটাকে ধরতে হবে। হ্যাঁ, চলো তাহলে এগানো যাক। হ্যাঁ, চলো চলো চলো। আর সামনেটা আমাদের এইরকম, আমরা এখন সার্ভিস রোড দিয়ে চলেছি। বর্ষা একদম হয়নি এদিকেও, মাঠ শুকনো, রোদ্দুর, তো সেই নিয়ে যেতে হবে। আজকে রোদেই গাড়ি চালাতে হবে। তো আমরা বেনারসে ঢুকবো বলে মনে হচ্ছে। হ্যাঁ, সকালবেলা একদম 6:20। লখনৌ আর যাচ্ছি না, সোজা এখন প্রয়াগরাজের দিকেই চলেছি। হ্যাঁ, প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, কেননা কালকে আমরা যেহেতু নাইট ড্রাইভ করতে পারিনি, সেই জন্য আমরা আর লখনৌ যাচ্ছি না, সোজা গঙ্গা এক্সপ্রেস হয়ে। কিন্তু গলা কাটবে বুঝলে, টোলে সে তো কাটবে। তো আমরা মা গঙ্গাকে এখন পেরোচ্ছি, বুঝলে। গঙ্গাতে জল কম, জল একদমই নেই। ব্রিজটা তো যথারীতি বিজি যেমন থাকে সেরকমই আছে। আমরা যে মেন টোলটা নিয়ে ভাবনা চিন্তা করছিলাম বিরাট ভিড় হবে, সেটা কিন্তু নির্বিঘ্নে পেরিয়ে গেলাম, বুঝলে। এবারে প্রয়াগরাজের জন্য তো আমাদের রাস্তা ধরতে হবে আরো কিছুটা আগে যাওয়ার পরে। এই রাস্তাটাই যাবে, এই রাস্তাটাই টানা চলতে হবে। আচ্ছা, চেঞ্জের কোনো দরকার নেই না, ঠিক আছে। সকালবেলা বলে এই সুবিধাটা পেলাম, 6:35 বাজে সবে, কিন্তু রোদ যেভাবে উঠেছে মনে হচ্ছে দুপুর হয়ে গেছে। দেখো তুমি। যাই হোক, মনটাকে তো ভালো করে দিল তোমার। হ্যাঁ, মনটা ভালো করে দিল যে এখানে ট্রাফিকটা পেলাম না। এবারে গঙ্গা এক্সপ্রেস হয়ে এই যে 594 কিলোমিটার, তার কি ফেসিলিটি আছে দেখতে হবে, গাড়ির তেলের জন্য বিশেষ করে। আমরা বেনারস থেকে অনেকটাই চলে এসেছি, প্রয়াগরাজ বা এলাহাবাদ যেটা ছিল দেখাচ্ছে আর 45 কিলোমিটার। তো 45 কিলোমিটার যাওয়ার পরে তারপরে আমরা গঙ্গা এক্সপ্রেস হয়ে এন্ট্রি পয়েন্ট কোন দিক দিয়ে আছে সেটা ধরবো। তো এখনো যেতে হবে ঘন্টাখানিকের রাস্তা। সকালবেলা শুধু চা খাওয়া হয়েছে, এখনো কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি। দেখা যাক, আগে চলতে থাকি আমরা, কতদূর অব্দি পৌঁছাতে পারি। দৌড়াতে দৌড়াতে এলাহাবাদ বাইপাসে উঠে পড়লাম। এবারে এখান থেকে আরো জয়দা যেটা বললো পুল দেখে প্রায় কত 43 কিলোমিটার গেলে আমরা গঙ্গা এক্সপ্রেস ওয়েকে পাবো, যেটা আমাদের মেরাট না হবে সরাসরি। তো তার আগে তো আমাদের খাবার দাবারের কোনো অ্যারেঞ্জমেন্ট বা হালকা ফুলকা কিছু পেলে তুলে নিতে হবে, বুঝলে। ছোলে কুলচে যদি পাই, জানি না কি পাবো। 8টা তো বাজে, বেশি বেলা হবে, 8টা বাজে। যদিও কাঠফাটা রোদ্দুর জানান। হ্যাঁ, কাঠফাটা রোদ্দুর, এখানে বর্ষার লেশ মাত্র নেই। তো সেই গরম এখনই প্রায় 40 ডিগ্রি টেম্পারেচার। তা জয়দীপ দা, হ্যাঁ, 600 মিটার দূরে কিন্তু গঙ্গা এক্সপ্রেস হয়ে, তুমি ঘুরিয়ে দেখাবে। তো আমরা এই গঙ্গা এক্সপ্রেস হয়ে যে ধরবো, এটা নতুন, এই মাস 2-3 চালু হয়েছে। তো এখানে 2.55 টাকা করে ট্যাক্স পড়ে, বুঝলে, পার কিলোমিটারে। মানে আমরা যদি 594 কিলোমিটার এখনো চালু বলছে,
কত পয়সা লাগবে বুঝে দেখো। প্রায় এই 1.5 সামনেটা ঘন্টার উপরে। দেখাচ্ছি। এই যে দেখা যাচ্ছে গঙ্গা এক্সপ্রেস হয়ে আমরা বাম দিকে নিয়ে রাউন্ড হয়ে ঘুরতে হবে। ওই যে গাড়িটা ঢুকলো দেখেছো, হ্যাঁ, ওটা দিয়ে নিতে হবে আমাদেরকে। এখানে খালি এন্ট্রি হয়ে যাবে আর এই নাম্বার। সোজা রাস্তাটা চলে যাচ্ছে কোথায় বলো তো? কানপুর কোনটা দিয়ে? যে কোনো একটা। আচ্ছা, তোমার যেটা পছন্দের তুমি নিতে পারো, কেউ তো নেই। জয়দীপদা রাস্তা দেখো ভাই, কাকে বলে? পূর্বাঞ্চলে চড়েছো, আগ্রা লখনৌ চড়েছো, ইস্টার্ন পেরিফেরাল, ওয়েলকাম টু গঙ্গা এক্সপ্রেস ওয়ে। নতুন একটা বানানো এক্সপ্রেস ওয়েতে চড়লাম। এই স্পিড লিমিট কত দেখো? 120 হবে মনে হচ্ছে। হ্যাঁ, ছোট গাড়ি। 600 কিলোমিটার পুরো, 599 লেখা ছিল। এই দেখো 519 লেখা ছিল। হ্যাঁ, তো ফুল গাছগুলো লাগানো হয়েছে এখন, কিন্তু ফোটেনি, সেই জন্য আরো বেশি এই রাস্তা রুক্ষ দেখো। আছে। এখানে তো যাদের ক্রুজ কন্ট্রোল আছে গাড়িতে, 120-তে লাগিয়ে বসতে হবে, কিচ্ছু করতে হবে না। কত বড় চওড়া বানিয়েছে বাবারে। সেটা ছোটখাটো ছিল, ওটা মনে হয় এখান থেকেই মানে এন্ট্রিটা। আচ্ছা, এখান থেকে এন্ট্রিটা হয় বোধহয় না? তো এটা হচ্ছে প্রথম এক্সিট পয়েন্ট, বুঝলে? জায়গাটার নাম কি এটা? লালগঞ্জ। আচ্ছা, লালগঞ্জের প্রথম এক্সিট পয়েন্ট হ্যাঁ, গঙ্গা এক্সপ্রেসওয়ের উপরে। তো এটা এখন 556 মাইলস্টোনে আছে। তো 540-এর মনে হয় একটা পেপার দিয়েছে আমাদেরকে দেখতে। তো প্রথম এক্সিট পয়েন্ট পেরিয়ে গেলাম, লালগঞ্জ বলে একটা জায়গা, এখান থেকে এক্সিট করা যায়। আর আমাদের সামনে প্রথম রিফ্রেশমেন্ট পয়েন্ট আসবে। জয়দীপদা আমাকে শোনালো, একটা কাগজ দিয়েছে যে যাওয়ার পথে 9টা রিফ্রেশমেন্ট পয়েন্ট পাবেন ওই 600 কিলোমিটার কভার করতে গেলে। তো আমরা রেস্টও করা যাবে। রেস্ট করে, তো আমরা সচক্ষে দেখবো কি আছে না আছে, হ্যাঁ, আর সেটা আপনাদের দেখাবো। যদি কখনো কেউ গঙ্গা এক্সপ্রেস ওয়ের উপর দিয়ে আসেন তাহলে সুবিধা হবে আর কি। তাহলে ফার্স্ট রিফ্রেশমেন্ট পৌঁছে গেলাম দেবাশিস, বাম দিকে নিয়ে নাও। কত কিলোমিটার আসার পরে পড়লো বলতো? মোটামুটি 60 কিলোমিটার মতো না? ওই কাছাকাছি কম বেশি আছে। তো মোটামুটি এটা 540 মাইলস্টোনে পড়ছে। 540 মাইলস্টোনে পড়বে। হ্যাঁ, এখানে গিয়ে একটু আমরা রিফ্রেশ হই। এই হচ্ছে রিফ্রেশমেন্ট পয়েন্ট, পেট্রোল পাম্প। ধাবা ডান দিকে, ওদিকে পেট্রোল। কোনটা নিবে? পেট্রোলটা নিয়ে চলে আসি আগে। পাবলিক টয়লেট, এটা মহিলা পুরুষ। আগে পেট্রোলটা নিয়ে নি এখানে বুঝলে। প্রথম রিফ্রেশমেন্ট পয়েন্ট থেকে আমরা কিন্তু তেল পেলাম না। না, এখানে ইয়ে আছে, এক্সট্রা আছে বুঝলে। হুম, পেট্রোল, নর্মাল পেট্রোলটা নেই। তো সেই জন্য এখান থেকে আবার 60 কিলোমিটার গেলে আবার রিফ্রেশমেন্ট পয়েন্ট আছে, ওখানেও এই ধরনের সব ব্যবস্থা রয়েছে। এরকম করে 9খানা আছে 500 কিলোমিটারের মধ্যে। 600 প্রায়। 600 প্রায়। তবে সবগুলো দেখলাম আন্ডার কনস্ট্রাকশন। প্রথমটা তো দেখলাম আন্ডার কনস্ট্রাকশন, এখনো অনেক কিছু কাজ চলছে। সেকেন্ড রিপ্লেসমেন্ট পয়েন্ট ঠিক ওখান থেকে আবার 60 কিলোমিটার দূরে একদম। তো ওইটাতে আমরা এখন ঢুকবো আবার। কিন্তু সবগুলোই আন্ডার কনস্ট্রাকশন, অনেক জায়গায় প্রপারলি সব কিছু তৈরি হয়নি। চলো দেখি তেল পাই কিনা। তেল তো আমাদের মেন। হ্যাঁ, তেলটা লাগবে। যদি কিছু নাস্তা ফাস্তা পাওয়া যায় সেটাও করে নেব। হ্যাঁ, এই একটা তো রিফ্রেশমেন্ট পয়েন্টে আমরা বসছি, এখনো পুরোপুরি রেডি হয়নি বুঝলে। এখন রেডি হয়নি। এখানে মানে থালি পাওয়া যায় 120 টাকা ভেজ থালি। না, ওটা ভেজ থালি না, ওটা তাহলে? অনলি ডাল চাবলের একটা থালি। আচ্ছা, আচ্ছা। মানে সবজি দেয় কিনা আমি কনফার্ম নয়। তো ওটা 120 টাকা। আর ওটা 250 টাকা দেবে। 250 টাকা থাকে। এছাড়া পোহা, ম্যাগি এইসব পাওয়া যায়। দেখাচ্ছি। বানিয়েছে অনেক বড়, কিন্তু এখনো পুরোপুরি যেহেতু তৈরি হয়নি। আর প্রচন্ড গরম ইউপিতে। আজকে 23 তারিখ বোধহয় নাকি, 23 না 24 জানি না, কিন্তু এত গরম জুলাইয়ের, 30 তারিখ। বাপরে।
রয়েছি আমরা গঙ্গা এক্সপ্রেস ওয়ের উপরে একটা রিফ্রেশমেন্ট পয়েন্টে। তো এখানে একটু আমরা ব্রেকফাস্ট করে নিলাম। বাজে সকাল 10টা। এরপরে মেরাট আরও 500 কিলোমিটার মতো যেতে হবে। 100 কিলোমিটার মাত্র এসছি। দারুণভাবে বানানো, কিন্তু টোল পড়ে 2 টাকা 55 পয়সা করে। এটাই হচ্ছে গিয়ে সব থেকে খরচের ব্যাপার। আর প্রতি 60 কিলোমিটার বাদে বাদে একটা করে রিফ্রেশমেন্ট পয়েন্ট আছে, যেখানে পেট্রোল, খাবার, রিফ্রেশ হওয়ার জন্য সব কিছুই আছে। এটা একটা ধাবা টাইপের, ভেজ থালি পাওয়া যায়, অন্যান্য ব্রেকফাস্টের জিনিসও পাওয়া যায়। এদিকে ট্রাক বে, পার্কিং, উল্টো দিকে পেট্রোল পাম্প, বিশাল বড় বানানো। আর এই সামনে হচ্ছে গিয়ে এক্সপ্রেসওয়ে। ওই দিকটা চলে যাচ্ছে সোজা মেরাটের দিকে। আমরা এসেছি পেছনের দিক থেকে, এলাহাবাদে উঠেছি। তো এখন চলেছি আমরা গঙ্গা এক্সপ্রেসওয়ের উপর দিয়ে। প্রায় 300 কিলোমিটার মতো এলাহাবাদ থেকে আমরা চলে এসেছি। আরো 300 কিলোমিটার কভার করতে হবে। তো এখানে যা দেখলাম, ঘন্টায় 100 কিলোমিটার গাড়ি থাকলে আরামসে কভার হয়ে যায় এসে গেলে। তো আমরা দুটো রিফ্রেশমেন্ট পয়েন্টে দাঁড়িয়েছি। ওখানে অনেকটা সময় নষ্ট করেছি, তেল ভরেছি, কিছু স্ন্যাক্স খেয়েছি। তা সত্ত্বেও আমরা 300 কিলোমিটার কভার হয়ে গেছে। এখন বাজে 12টা 30। আমরা 9টায় উঠেছিলাম। তো মেরাট অব্দি আরো 300 কিলোমিটার চালালে আমরা মেরাট পৌঁছাবো। তো দেখা যাক, যদি তো এর পরে রিফ্রেশমেন্ট পয়েন্টে গাড়িতে তেল ভরতে হবে। হ্যাঁ, তারপরে দুপুরে লাঞ্চও করে নিতে হবে, বুঝলে? টাইম একদম ঠিক আছে। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? তো আপাতত মেরঠ ফার্স্ট ডেস্টিনেশন। হ্যাঁ, তো সেখান থেকে আমরা চণ্ডীগড়ের দিকে যাব। আজকে টার্গেট কি? চণ্ডীগড়, মোটামুটি চণ্ডীগড় কুরালি টার্গেট রাখছি, কিন্তু জানি না ওই আগে ওই রাস্তায় কতটা কি ট্রাফিক পাবো না পাবো। হ্যাঁ, তা ঠিক। তার উপর ডিপেন্ড করছে যে কোথায় আমাদের রাত্রি বাস হবে, কারণ প্রচন্ড গরম। প্রচন্ড আজকে তো হোটেলে থাকতেই হবে। হ্যাঁ, তো কুরালি হলে আমাদের ভালো হয়। আমাদের ওখানে একটা চেনা জানা পরিচিত হোটেল হোটেল রয়েছে, খাবার দাবারটা পাওয়া যায় আশেপাশে, হ্যান্ডি শপিংও করা যায়। তো চেষ্টা করব যে কুরালি পর্যন্ত চলে যাওয়ার। এবারে একটা রিফ্রেশমেন্ট পয়েন্ট পড়বে 255 মাইলস্টোনে, এলাহাবাদের দিক থেকে এলে। তো ওইখানে আমরা লাঞ্চ করব। 1 কিলোমিটার বাকি আছে এই জায়গার সামনে পড়ে গিয়ে নেমে আমরা লাঞ্চ সারবো। লাঞ্চ সেরে আমরা বাকি রাস্তাটা কভার করব। গাড়ির তেলও নিতে হবে। হ্যাঁ, অলমোস্ট আমরা কতটা কভার করলাম? 300 কিলোমিটার উপরে। হ্যাঁ, এই রাস্তায় 300 হ্যাঁ, কিলোমিটার এটার উপর হয়ে গেছে। টোটাল তো 600 কিলোমিটার গাড়ি চালিয়ে দিয়েছি। হ্যাঁ, এই রাস্তায় 350 হয়ে গেল। তো 350, আর ওই রাস্তায় ওপাশে তোমার 150 কিলোমিটারের উপরে। কিন্তু ধুধু রোদ্দুর, এখনো গাছপালা জন্মায়নি, মানে লাগানো হয়েছে। তো আগে তেল নেব, তেল নিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা আবার আগে মেরাটের দিকে যাব। এই যে রিফ্রেশমেন্ট পয়েন্ট, পেট্রোল পাম্প। আগে পেট্রোলটা নিয়ে নিই, তারপরে রিফ্রেশমেন্ট পয়েন্টে যাব। আরেকটা রিফ্রেশমেন্ট পয়েন্টে দাঁড়িয়ে গেছি। 150 টাকা থালি, জয়িতা ভাত আনতে গেছে। তারপরে আমরা আরো বাকি আছে প্রায় 250 কিলোমিটার মেরাট যেতে। তো এখান থেকে রওনা দেব। তাহলে আমরা 255 মাইলস্টোনে যে রিফ্রেশমেন্ট পয়েন্ট ছিল, ওখানে এখন লাঞ্চ করছি। লাঞ্চ বলতে এরকম কারি চাবল, আমি তো রাজমা নাকি দিয়েছে আমাকে। যাই হোক, 150 টাকা করে প্লেট। এই যে মহামান্য ভ্যারাইটিও রয়েছে না এখানে, ফ্রুট জুস সবই রয়েছে দেখলাম পেছনে। প্রচুর লোক একসঙ্গে খেতে পারবে এরকম জায়গা। নাকি এয়ার স্ট্রিপ? হ্যাঁ, আমরা অনেক জায়গায় এয়ার স্ট্রিপ দেখেছি হাইওয়ের পরে, এটা একটা এয়ার স্ট্রিপ। ভাই দেখাচ্ছে মেরাট এখানে 150 কিলোমিটার বাকি আছে, কিন্তু এখানে আবার একটা টোল দেখছি। এটা কি পয়সা কাটবে না কি কিছুই বোঝা যাচ্ছে না। গঙ্গা এক্সপ্রেসওয়ের উপরে আমরা আর 30 কিলোমিটার থাকবো, মানে শেষ হয়ে যাবে আর কি। তো এলাহাবাদ থেকে যে যাত্রা আমরা সকালে শুরু করেছিলাম সকাল 9টায়, এখন বাজে বিকেল 4টে। 600 কিলোমিটার কভার করে মোটামুটি রাস্তায় ব্রেক নিয়ে
বুঝতে পেরেছো? 7 ঘন্টাতে কভার একদম কলকাতা শিলিগুড়ি, তার মধ্যে আমাদের ব্রেক 1 ঘন্টার উপরে হবে। খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, তেল ভরা, চেঞ্জ হয়ে গেল, আদি ঝড় টাইপের কিছু হচ্ছে না। আদি ঝড় টাইপের একদম। কি দেখো সামনে, ঝড়ের কবলে পড়ে গেলাম নাকি আমরা? দাঁড়িয়ে যেতে হবে তো কোথাও। হ্যাঁ, ঝড় উঠেছে জয়িতা, রাস্তা দেখতে হবে না, তুমি জায়গা দেখো দাঁড়াও। পুরো ঝড়ের কবলে পড়ে গেছে আমার দুজনে। আধি চলছে চারদিকে, একদম ধুলো ঝড়, জল ফল কিছু নেই, বর্ষা কিছু নেই। আরো কালো করে এলো, বাজে বিকাল 4টা। এক্ষুনি রোদ ছিল, এত রোদ ছিল যে আমরা এসি তো ঠিক মতো হতে পারছিলাম না। এখন পুরো ঝড় উঠে গেছে। গঙ্গা এক্সপ্রেসওয়ে শেষ করে ফেললাম। হ্যাঁ, মিরাট পৌঁছাচ্ছি। মিরাট থেকে এবারে আমরা যাব হাপুরের দিকে বোধহয়, নাকি? না, মেরঠ থেকে আমরা যাব আপাতত কার্নালের দিকে। আচ্ছা, মানে মিরাট শহরের উপর দিয়ে কিন্তু যেতে হবে না? হ্যাঁ, তার আগে গাড়িতে ফুয়েল নিতে হবে। এখানে একটা পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি, কোন সাইড আছে বলো তো? উল্টো দিকে আছে। এই সাইডে পেয়ে যাবো নিশ্চয়ই, হ্যাঁ, কিছুটা যাই না। জয়িতা, বলো। গঙ্গা এক্সপ্রেসের অভিজ্ঞতা কিরকম? সেই সকালে চালু হয়েছিলাম 9টায়, এখন 4টে বাজে। তো আমরা মিরাট পৌঁছালাম 600 কিলোমিটার কভার করে 7 ঘন্টাতে, মানে ব্রেক টাইম নিয়ে। কেমন অভিজ্ঞতা তোমার? অভিজ্ঞতা তো আমার তো, আমি তো যাত্রী, আমি তো রিল্যাক্স করে চলছি, কোনো কিছু মানে- বলতে মানে হচ্ছে না, এখানে কিছু না। time- এই রুটে টোল বেশি লাগে ঠিকই, কিন্তু টাইম পুষিয়ে দেবে। 600 হ্যাঁ। কিলোমিটার রাস্তা 7 ঘন্টায় সমস্ত ব্রেক তেল ভরা নিয়ে, এটা অসাধারণ। তবে একটু বোরিংও লেগেছে, কেননা কিছুই নেই, দুটো ফাঁকা প্রান্তর, গাড়ি ছুটিয়ে চলো ছুটিয়ে চলো। যথেষ্ট বোরিং, কারণ এটা আমরা আগে যে পূর্বাঞ্চলে গিয়েছি, এটা তার ডবল ডিস্টেন্স। ডবল ডিস্টেন্স। এবারে একটা কিন্তু ভালো জিনিসের দেখলাম, এখানে রিফ্রেশমেন্ট পয়েন্ট গুলো একদম ডিফাইন্ড এবং বুঝতেও হবে না। একটা কাগজ ধরিয়ে দিয়েছে দেখলাম, সেই অনুযায়ী সব জায়গায় আছে। সব জায়গায় পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে। খাবারের কোয়ালিটি যাই হোক না কেন, ভেজ খাবার যেহেতু, হ্যাঁ, তো কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল, মানে অ্যাভেলেবেল। এখন অনেক জায়গায় কনস্ট্রাকশন হলেও অ্যাভেলেবেল। তেল নিয়ে টেনশন নেই এই গঙ্গা এক্সপ্রেস ওয়েতে উঠলে। তো মেরাট শহরের যেহেতু বাইপাস নেই, বা আছে কিনা আমি জানি না ঠিক, তো মেরাট শহরের একদম ভেতর দিয়ে গাড়ি ঢুকিয়ে দেয়। এর আগের বারেও গেছিলাম, ও ঠিক থেকে ভিড়, টোটোতে ভর্তি। এইটাকে পেরাতে হবে, এইটা পেরানোর পরে তারপরে আবার ঠিকঠাক রাস্তা পাবো আর কি। গিয়ে আবার ক্যান্টের মধ্যে দিয়ে যেতে হতো। হ্যাঁ, তাহলে ভিড়ের মধ্যে এরকম কসরত করতে করতে চলেছি। মেরাট প্রতিবারই এরকম পেন দেয়, প্রতিবারই এরকম যেতে হয়। এখন প্রায় 5:30 বাজতে চললো। তো আমাদের গন্তব্য এখন কার্নালের দিকে। তারপরে কার্নাল থেকে আগের দিকে কতটা যেতে পারবো সেটা চেষ্টা করবো চণ্ডীগড় অব্দি যাওয়ার জন্য, বা চণ্ডীগড় পেরিয়ে কুরালি বলে একটা জায়গা, যেটা জয়দীপ আগেই বলেছিল। ওখানে একটা স্টেইং অপশন আমাদের চেনা জানা রয়েছে, কিন্তু সেটা অনেকটা রাত হয়ে যাবে, দেখা যাক। তো আমরা ইতিমধ্যে মোটামুটি 750 কিলোমিটারের উপরে কভার করেছি। আচ্ছা, আবার কি ধুলো ঝড় উঠবে না? মেঘটা কেমন একটা পাংশুবর্ণ হয়ে গেল, দেখো তো। সূর্যটাও কেমন মানে মিয়ে গেছে, এরকম হয়ে গেছে, তেজ নেই আর। হ্যাঁ, টাইম মতো হয়ে গেল 5:30। এখানের হিসাবে হয়তো কিছুটা লাইট থাকা উচিত, হ্যাঁ। এখানে সন্ধ্যাটা দেরি করে হয়। তো মেরাঠের সেই যানজট থেকে একটু মুক্তি পেয়েছি। মুক্তি, একটু সবুজের ফাঁকা বাতাস অনুভব করতে পারছি যেন। তো এখন বাজে 7টা, প্রায় 7টা। সামনে কিন্তু অনেক রোদ রয়েছে, দেখো। হ্যাঁ 6:57। হ্যাঁ, এখনো সূর্য আছে। তো সেই জন্য আমরা ভাবলাম আমরা আজকে কেননা চণ্ডীগড় না চলে যাই, চণ্ডীগড় পেরিয়ে কুরালিতে যদি থাকি জয়িতদা, হ্যাঁ, কালকে সকালে আমাদের মানালি যেতে অনেক সুবিধা হবে। হ্যাঁ। তো সেই জন্য আমরা এখনো প্রায় 160 কিলোমিটার যেতে হবে। তো বলতে বলতে চলে এলাম কিন্তু
এই ইউপি ছেড়ে আমরা ঢুকবো এখন হরিয়ানাতে। এই যমুনা নদীর উপর ব্রিজ, যেটা আমরা এখন পেরাবো। হ্যাঁ, চলে এসেছি। তবে বেসিক্যালি আমরা এটা পেরিয়ে গিয়ে আমরা চণ্ডীগড় যাব। চণ্ডীগড় পেরিয়ে কুরালি বলে একটা জায়গা আছে, ওখানে থাকবো। কালকে সকালে আমরা মানালির উদ্দেশ্যে রওনা দেবো। এবারে আমি বলি, জয়দা দুপুরবেলা বলেছে লাদাখ যাবে, তো চলো তাহলে আর কিছুক্ষণ আমাদের সঙ্গে থাকুন নাকি। হ্যাঁ, এই রাস্তা আর মোটামুটি 15-16 কিলোমিটার গেলে কুরালিতে গিয়ে কার্নালে গিয়ে উঠবে। সূর্য অস্ত যাচ্ছে, দারুণ একটা আমরা সূর্যাস্ত দেখছি হরিয়ানার বুকে। কত কি দেখলাম আজকে, আঁধিও দেখলাম। আঁধি দেখলাম, এখন সূর্যাস্ত হচ্ছে দেখছি। এখন আমরা চলছি প্রায় কিছু না হলো 1000 কিলোমিটার কাছাকাছি গাড়ি চলে গেছে। আরো এখনো 150 কিলোমিটার চলবে, তারপরে আমরা থামবো। আমরা এখনো দৌড়েই যাচ্ছি। ব্যাস কার্নালের কাছাকাছি পৌঁছে গেছি, আরো 7-8 কিলোমিটার যেতে হবে। দাদা সূর্যটাকে দেখো, হ্যাঁ, হালকা একদম একটা রোদ ছড়িয়ে যাচ্ছে, যেন প্রচন্ড স্পিডে নিচে নিয়ে যাচ্ছে। দেখো, একটু একটু করে ডুবে গেছে। বেজেও গেল 7টা 15-20 হতে চললো। সকাল 6টায় আমরা বেনারসের কিছুটা আগে থেকে চালু করে গঙ্গা এক্সপ্রেস হয়ে ধরে 600 কিলোমিটার এসেছি। তারপরে আমরা চণ্ডীগড় পেরিয়ে এখন কুরালি পৌঁছেছি। 1100 কিলোমিটার মতো রাস্তা। যেহেতু আমরা গঙ্গা এক্সপ্রেস হয়ে ধরে এসেছি, সেই জন্য অনেক তাড়াতাড়ি হয়েছে। তো আমরা 9:30 নাগাদ চণ্ডীগড় পেরিয়ে কুরালি বলে একটা জায়গা আছে, ওখানে পৌঁছে গেছিলাম। মানে এখান থেকে মানালি কাছে হবে, কালকে সকাল সকাল বেরিয়ে যেতে পারবো। তো এসে একটা এখানে রুম নিয়েছি, 1500 টাকার মতো নেয়। আগেও থেকে গেছিলাম দুজনের জন্য, ঠিক আছে, সবই সেম। তো কালকে সকালবেলা আমরা এখান থেকে যাব মানালির উদ্দেশ্যে, তারপরে লে লাদাখ। এই হচ্ছে রুম দুজনের শোয়ার জন্য, ঠিক আছে, এসি রুম, 1500 টাকা নেয়। জয়দীপদা খাবার আনতে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি। তো আমি দেবাশিস আর আমার সঙ্গে জয়দীপদা, আমরা দুজনেই এরকম সারা ভারতবর্ষের বিভিন্ন পথে প্রান্তরে আমাদের গাড়ি ছোট্ট ধন্যুকে নিয়ে ঘুরে বেড়াই। আর তার ভিডিওগুলো আমাদের চ্যানেল আননেভিগেটেড ডুয়োতে দিই। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন।